তো গতদিন আমরা শিখছি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আর্টবোর্ড টুল, হ্যান্ড টুল আর হচ্ছে জুম টুল। তাহলে আজকে দেখেন কি শিখে, আজকে শিখবো হচ্ছে আমরা শেপ টুল। শেপ টুলটা সম্পূর্ণ এখানে শেপের টুলে যতগুলো আছে সবগুলা দেখবো। পাশাপাশি এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল তো দেখছি, ম্যাজিক ওয়ান টুলটা দেখবো, তারপর কিভাবে কপি করা হয়, তারপরে কিভাবে গ্রুপ করা হয় একসাথে, এইগুলোও দেখবো। তো ঠিক আছে, চলেন আমরা ক্লাসে চলে যাই। প্রথমটা দেখবো হচ্ছে শেপ টুল থেকে শুরু করবো আমাদের। তো দেখেন শেপ টুলের এখানে আমরা হয়তো একটা দেখতে পাচ্ছি, আরো ভেতরে অপশন আছে। তো যাদের অপশন গুলো শো করতেছে না তারা হচ্ছে আপনার এখানে মানে এটার উপর যদি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে থাকেন তাহলে হচ্ছে এই সবগুলো টুল দেখতে পাবেন। 6টা টুল 6টা ভিজিবল হবে। এখানে আপনাকে জাস্ট ক্লিক করে ধরে রাখা লাগবে, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, আর যাদের টুলগুলা নাই তারা হচ্ছে এখানে এডিট টুলবার বলে অপশন আছে। এডিট টুলবার থেকে আপনাদের যে টুলটা প্রয়োজনীয় সেই টুলটা এখানে চলে আসবে। তো ঠিক আছে, আমরা প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। তো আমরা রেক্টেঙ্গুলার টুলটা ড্র করে দেখি। এটা মোটামুটি আমরা সবাই পরিচিত রেক্টেঙ্গুলার টুলের সাথে, কারণ এর আগে আমরা রেক্টেঙ্গুলার টুলের কাজটা করছি আর কি। তো ওকে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। ঠিক আছে, তো রেক্টেঙ্গুলার টুলে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমরা কার্ভ করে দিতে পারি রেক্টেঙ্গুলার টুলকে, বিভিন্ন রকমের রেক্টেঙ্গুলার ডায়াগ্রাম লাগাতে পারি। একটা বড় যে শুধু এরকম একটা চিকন লাগাইতে পারি, তারপরে এমন করে লাগাইতে পারি, বিভিন্ন বক্স বর্গাকার ইচ্ছা মতো দিতে পারি। তো ঠিক আছে, কিন্তু কথা হলো আমরা সবই পারি, ঠিক আমি বুঝলাম। তো সাপোজ আমরা এখানে একটা ড্র করতেছি রেক্টেঙ্গুলার। তো একদম ডানে নিচের দিকে দেখেন WH লেখা আছে, উইডথ এবং হাইট 164 128 দশমিক আছে। এইরকম কোনো কিছু ভ্যালু দিতেছি। তো আপনাদের এখানে আসলে ভ্যালুটা দরকার কোনটা, অরিজিনাল ভ্যালুটা দরকার। তো অরিজিনাল ভ্যালুটা আপনি আসলে কিভাবে দিতে পারবেন, এখানে অরিজিনাল ভ্যালু কিভাবে আমরা দেব, ঠিক এটা আমাদের প্রশ্ন হইতে পারে। এখানে আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালু অ্যাকুরেট ভ্যালু দেব। তো এখানে যেটা আছে কত, 159/124 দিচ্ছি। তো আমরা সাপোজ এখানে একটা ভ্যালু দিতে চাচ্ছি 200/180, বা ধরলাম 180/160। তো সেটা কিভাবে দেব দেখেন, আমরা জাস্ট এখানে রেক্টেঙ্গুলার টুলের উপর ক্লিক করব, ক্লিক করে আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করলেই হবে, শুধু সিঙ্গেল একটা ক্লিক। যদি ক্লিক করি এখানে অপশন চলে যাবে, আসবে উইডথ এবং হাইট। তো উইডথে যদি আমরা এখানে বসায় দিই হচ্ছে 180 এবং হাইটে যদি বসায় দিই 160, তারপর যদি ওকে প্রেস করি তাহলে দেখেন আমাদের একটা রেক্টেঙ্গুলার চলে আসছে। এই রেক্টেঙ্গুলারটা আমরা এগুলো রিমুভ করে দিই। একটা রেক্টেঙ্গুলার আছে যেটার হচ্ছে উইডথ এবং হাইট 180/160। তো এভাবে আমরা হচ্ছে নির্দিষ্ট মাপের রেক্টেঙ্গুলার আমরা আর্টবোর্ডে আমরা আনতে পারি। আরেকটা অপশন আছে, তো দেখেন যে আমরা কিভাবে এটা সাইজ যদি বাড়ানো যায়, বাড়াতে ইচ্ছা করি, মনে হয় যে বাড়ানোর দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা সাইজ বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করা যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কিবোর্ড সরি উইন্ডো অপশনে যাবেন। উইন্ডো অপশনে যে আপনাদের আগে দেখবেন যে এখানে ট্রান্সফর্ম অপশনটা আছে কি, ট্রান্সফর্ম অপশনটা যদি না থাকে সেটা হচ্ছে শিফট প্লাস F8 চেপে আনতে পারবেন, বা পাশাপাশি ট্রান্সফর্ম ক্লিক করলেও চলে আসবে। এটা হচ্ছে ট্রান্সফর্ম পার্টটা। ওকে, আর আমরা যদি ইসেনশিয়াল ক্লাসিক মোডটা ব্যবহার করি তাহলে আমাদের এই অপশনগুলো থাকবে ডান দিকে আর কি, ট্রান্সফর্ম অপশনটা। তো এখানে আমরা যদি সিলেকশন রাখা অবস্থাতে এখানে দেখতে পাচ্ছি উইডথ 180, হাইট 160। তো সিলেকশন রাখা অবস্থাতে যদি আমরা এখানে 200 তে ক্লিক করি, যে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এর দিকে বেড়ে যাচ্ছে। বা এখানে যদি 180 প্রেস করি, ইন্টার প্রেস করি, উপর নিচ বেড়ে যাচ্ছে। তো এইভাবে আর কি আমরা একটা রেক্টেঙ্গুলার ছোট বড় করতে পারবো। বোঝা গেছে রেক্টেঙ্গুলারটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তো এখন আমরা আসি রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা সেম কাজ। এখানে শুধুমাত্র পার্থক্যটা দেখি, এখানেও আমরা সেম ভাবে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, নির্দিষ্ট একটা মাপ নিতে পারবো। তবে এখানে একটা বিষয়টা যেটা হচ্ছে দরকারি, রাউন্ডেড রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি
তাহলে দেখেন অপশনটা চলে আসছে। উইথ এবং হাইট, উইথটা দিলেন সাপোজ হচ্ছে 200, হাইটটাও দিলেন 200 200। এখানে কর্নার রেডিয়াস বলে একটা অপশন আছে, এবং কর্নার রেডিয়াসটা কি? কর্নার রেডিয়াসটা হচ্ছে আমাদের যে সাইডে রেক্টেঙ্গুলারের চার বাহুর কর্নারে আর কি, যে হচ্ছে রাউন্ডেড করে রেক্টেঙ্গুলার যতটুকু রাউন্ড হবে এটা রেডিয়াসটা কর্নার রেডিয়াসের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া যায়। সাপোজ আপনার এখানে দরকার পড়লো হচ্ছে যে 33 রেডিয়াস হবে আপনার, রাউন্ড হবে 33 রেডিয়াসে। তো ওকে প্রেস করলে আপনার এই অবজেক্টটা আসবে, দেখেন 33 রেক্টেঙ্গুলার আসছে। আমরা যদি আরেকটা অবজেক্ট এভাবে নিতে চাই যে এটা 33, এটা সাপোজ নিলাম 53, তাহলে পার্থক্যটা দেখে তার পার্থক্যটা বোঝা যাবে। তো দেখেন কর্নার রেডিয়াসে যদি তাকাই তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি, একই মাপের কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে রেডিয়াস। তো এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলারের কাজ, ঠিক আছে। তো এই দুটা গেল, এই দুটা কাজ একই। তো পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের ইলিপস টুল। তো ইলিপস টুলটা কিভাবে কাজ করে দেখেন। আমরা যদি নরমাল ইলিপসে একটা এভাবে ড্র করি, ইলিপস হবে। এইভাবে যদি ইলিপস ড্র করি, ইলিপস হবে। বা মনে করলাম যে একটা ডিমের মতো ইলিপস করবো, তাও হবে। আবার মনে করলাম একটা গোল ইলিপস করবো, বৃত্তের মতো, তাও হবে। তো ইলিপস আমাদের যেভাবে ইচ্ছা সেইভাবে আমরা ড্র করতে পারবো। তো তো ইলিপস আসলে অনেক কাজ আছে, তো আমরা দেখি একে একে। আবার ইলিপসে কিভাবে, ইলিপসে যদি এখানে ক্লিক করি লেফট বাটনে, একটা উইথ হাইট দিয়ে দিতে পারবো, যে আমাদের 200 বাই 300 একটা ইলিপস দরকার, বা 200 বাই 200। দেখেন একটা সুন্দর একটা গোলাকার ইলিপস চলে এসেছে। ওকে, তো আমরা চাইলাম যে এখন দেখি ইলিপস, তাই না? তো দেখি ইলিপসটা দেখেন ড্র করতেছি, মূল বিন্দুর দিকে আমরা লক্ষ্য রাখবো। মূল বিন্দুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন বিন্দুটা চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। এখন আপনি যদি আপনার কিবোর্ডে অল্টার প্রেস করেন, কিবোর্ডে যদি অল্টার প্রেস করেন, দেখেন মূল বিন্দু এখানে, তাই না? আমি যদি কিবোর্ডে অল্টার প্রেস করি, তাহলে দেখেন আমি যতই মাউস লড়াচ্ছি মূল বিন্দু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মূল বিন্দুটা স্থির, মূল বিন্দুতে চেঞ্জ করতে পারতেছি না। এটা একটা গেল। তো এটা কিভাবে হলো? অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করলে কি হয়, মূল বিন্দু ফিক্স থেকে আমাদের একটা ইলিপস ড্র হয়। তারপরে যদি আমরা একটা ইলিপস ড্র করি, সেটা যদি আপনারা কিবোর্ডে হচ্ছে শিফট বাটনটা প্রেস করেন, শিফট বাটন যদি প্রেস করি তাহলে একটা ইলিপস ড্র হবে আমাদের। দেখেন উইথ এবং হাইট 90.51 90.51, মানে উইথ এবং হাইট দুটো সেম থাকবে, সেইভাবে একটা ইলিপস ড্র হবে। ইলিপস যদি ড্র করি উইথ এবং হাইট, মানে একটা সমান ইলিপস, একবারে সুন্দর বৃত্তাকার ইলিপস ড্র হবে যদি আমরা শিফট প্রেস করে ড্র করি। তো আমরা যদি একটা ইলিপস অল্টার প্রেস করে দেখলাম, শিফট প্রেস করে দেখলাম, তাই না? আমরা একটা ইলিপস, এটা সাপোজ আপনি এটা অল্টার শিফট প্রেস করে দাগাইতেছেন বা অল্টার প্রেস করে দাগাইতেছেন, এখানে এটা হচ্ছে কেন্দ্রটা ফিক্সড। তো আপনি মনে করলেন যে না আমি কেন্দ্রটা একটু মুভ করাইতে চাই এভাবে, তো সেক্ষেত্রে কি করতে পারেন আপনারা হচ্ছে, আপনারা যদি কিবোর্ডে স্পেস বার অপশনটা প্রেস করেন তাহলে আপনার ইলিপসটা মুভ করে দিতে পারবেন। কি বাটন বললেন ভাই? স্পেস বার। আমরা একটু একটু বুঝাই দিই ব্যাপারটা। আমরা এর আগে যখন আমাদের কিবোর্ডে স্পেস বার বাটনটা প্রেস করছি, আমাদের কি হ্যান্ড টুল, আমাদের আর্টবোর্ডটা আমরা কি করতে পারছি, মুভ করে দিতে পারছি না? এখন যদি আপনি কোনো হ্যাঁ। ইলিপস ড্র করে বা কোনো কিছু, যে কোনো অবজেক্ট যদি ড্র করে সেটা যদি মুভ করাইতেছেন আর্টবোর্ডের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অবজেক্টটা যদি স্পেস, মানে এটা সিলেক্ট রাখা অবস্থায় যদি স্পেস বার প্রেস করেন তাহলে হচ্ছে এই অবজেক্টটা আমরা মুভ করতে পারবো, আমাদের আর্টবোর্ডের যে কোনো জায়গাতে মুভ করবো, এখানে যে ড্র করে দিতে পারছি বা এখান থেকে মুভ করে সরানি এখানে ড্র করতে পারছি। বুঝতে পারছেন? স্পেস বারের সাহায্যে। স্পেস বার তাহলে কি কাজ করে? স্পেস বার আমাদের আর্টবোর্ড মুভ করাতে সাহায্য করে, আর পাশাপাশি আমরা অবজেক্টও স্পেস বারের সাহায্যে মুভ করাতে পারবো। বুঝতে পারছি? জি। দেখেন আমরা এখন আরেকটা কার্যকরী উপায়, এটা সবকিছুর ক্ষেত্রে আমরা একটা বিন্দু ফিক্সড রেখে, আমরা যদি ধরি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, কালারটা দিই সবুজ,
তো মনে করলাম যে মূল বিন্দু বরাবর একটা বৃত্ত দেখাবো, চারিদিকে সমানভাবে বাড়বে, কম বেশি হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে দেখেন, এটা সাপোজ ধরলাম মূল বিন্দু, যে এটা সেন্টার। আমরা যদি বৃত্ত ড্র করতে যাই এবং শিফট অল্টার প্রেস করি যদি, তাহলে দেখেন এটা বৃত্ত, তাই না? শিফট অল্টার প্রেস করে যদি চাপি, তাহলে চারিদিকে সমান হয়ে বাড়তেছে, চারিদিকে সমান হয়ে বাড়বে। আমি আবারও দেখাই বিষয়টা। দেখেন, আমরা যদি একটা বৃত্ত, এটা বৃত্ত আমরা এভাবে ড্র করতেছি, তাই না? আমি কিন্তু টান দিচ্ছি কোথা থেকে, দেখেন আমাদের এটা বিন্দুটা, কেন্দ্রটা কোথায়? সাপোজ এখানে একটা রেক্টেঙ্গল থাকুক, আমরা এই কোণা থেকে টান দিচ্ছি, এখানে একটা বৃত্ত দাগাইতেছি, আমরা এই কোণা থেকে টান দিতেছি, এই কোণা, এটা থেকে টান দিচ্ছি বৃত্তটা। এখন আমি যদি শিফট আর অল্টার প্রেস করি, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু হবে কোণাটা, মানে ওই কোণা থেকে, মানে ওই মূল বিন্দু থেকে চারিদিকে সমান হয়ে বাড়বে। বুঝতে পারছেন? এটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের, এইভাবে আমরা হচ্ছে একটা সুন্দর, এটা সবকিছু ক্ষেত্রে যে কোনো অবজেক্ট, আপনার ফন্টও যদি ছোট বড় করতে চান, অবশ্যই। সাপোজ আমরা এই দুটো অবজেক্ট ছোট বড় করতে চাচ্ছি, আমরা যদি এভাবে ছোট করি, তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না, শেপটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি যদি দুইটা সিলেক্ট করে এখানে যদি সুন্দর শিফট আর অল্টার প্রেস করে যদি ছোট করেন, তাহলে খুব সুন্দর শেপে ছোট হয়ে যাবে। আবার যদি দুইটা বড় করতে চান, শিফট অল্টার প্রেস করে যদি বড় করেন, তাহলে খুব সুন্দরভাবে বড় হবে। বুঝা গেছে? তাহলে আমরা যে কোনো কিছু এখন থেকে যদি ছোট বড় করি, তাহলে সেটা কিভাবে করব? অবশ্যই শিফট অল্টার প্রেস করে করব। এটা গেল হচ্ছে ইলিপস টুল। তো ইলিপস টুলে আমি যেগুলো দেখালাম, এটা হচ্ছে সবটার ক্ষেত্রে কার্যকর, মানে যে কোনো অবজেক্ট বা ফন্ট সবকিছু ক্ষেত্রে কার্যকর হবে, সমস্যা নেই। তো তারপরে আসছে হচ্ছে আমাদের পলিগন টুল। তো পলিগন টুল একটু মজার টুল আর কি। সাপোজ আমরা যদি পলিগন টুলে একটা ক্লিক করি এখানে, বা একটা পলিগন টুল ড্র করি, পলিগন হচ্ছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পলিগন, তাই না? আমরা যদি নরমালি পলিগন ড্র করি, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে পলিগন। তো দেখেন আমরা এটা ইচ্ছা মতো ঘুরাইতে পারতেছি, চারিদিকে ঘুরাইয়া পলিগনটা ড্র করতে পারতেছি, তাই না? তো পলিগন হ্যাঁকা ব্যাকা হয়ে যাচ্ছে। তো আমরা এটা যদি সুন্দর সমান ভাবে ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট ইউজ করবো। যদি শিফট প্রেস করে ড্র করি, তাহলে দেখেন সুন্দর একটা সমান শেপটা আছে, কি একদম সমান। এটা কেমন হয়েছে আর এটা কেমন হয়েছে, দুটার মধ্যে পার্থক্য আছে, সমান হয়েছে। তো আমরা অবশ্যই শিফট প্রেস করে ড্র করব যখন কোনো অবজেক্ট ড্র করব। তো ওকে, এটা গেল। বা এটাও যদি আমরা শিফট অল্টার প্রেস করে ড্র করি, তাহলে একটা সুন্দর মিডিল থেকে ড্র হবে। দেখেন একটা সুন্দর মিডিলে যাচ্ছে, আবার সুন্দরভাবে ড্র হচ্ছে। তো এখন আমরা সাপোজ কোনো, এটা কয়টা বাহু? 6টা বাহু, তাই না? আমরা যদি এখন এটাতে ক্লিক করি, পলিগনটাতে ক্লিক করে যদি আর্কবোর্ডের উপর একটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে রেডিয়াস। তো রেডিয়াস অপশনটা আছে, রেডিয়াস মানে হচ্ছে সাইজ, আপনার টোটাল সাইজটা কত হবে, পলিগনের সাইজটা কত হবে। আমি ধরলাম আমার পলিগনের সাইজটা হবে 60 পিক্সেল। ওকে, এখানে সাইড, তো সাইজটা মানে হচ্ছে বাহু, কয়টা বাহু হবে পলিগনে। আমি এটা দিলাম 3টা বাহু হবে। যদি ওকে প্রেস করি, তাহলে দেখতেছি আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে কি করছি, আমরা একটা লাগাইছি, তাই না? আমরা যদি এখন ইলিপস্টানের 4টা বাহু নিই, সেক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু একটা রেক্টেঙ্গুলার হয়ে যাবে। তারপরে আমরা যদি 5টা বাহু নিই, এখানে আপনারা দেখবেন বাসায় যায়, 1টা 2টা 3টা 4টা 5টা করে দেখবেন, তাহলে দেখেন একটা সুন্দর বাড়ি হয়ে গেছে। তো আমরা যদি এখানে আরেকটা রেক্টেঙ্গুলার দাগিয়ে দিই, এটা যদি একটা জানালা করে দিই, এবং জানালা কালারটা যদি সাদা করে দিই, তাহলে মনে হবে কি আমাদের এটা একটা বাড়ি, এবং বাড়ির এটা হচ্ছে জানালা। বা আপনি ইচ্ছা করলে এখানে একটা দরজাও আঁকাইতে পারেন। এখানে একটা দরজা থাকলো পাশে, একটু এটা উপরে তুলে দিতে পারেন, দরজা হয়ে গেল। জানালাটা আরো ছোট করে দিতে পারেন। তো এভাবে আর কি পলিগন দিয়েও অনেক কয়টা শেপ তৈরি করা যায়।
তো তারপরে কি আসলো পলিগনে আমরা ইচ্ছা করলে আরো বেশি করতে পারবো। এখানে সাপোজ মনে হলো যে 12টা করে দেবো, তাহলে দেখেন এই একটা পলিগন তৈরি হয়ে গেছে 12টা শেপের। তো এটা একটা কি মেয়েদের যা পাথর মানে আংটি ইউজ করেন বা কানের দুল নাকফুল, তাদের মনে হয় যে পাথরের একটা শেপ হয়, এইরকম শেপ হয়, পাথরের মতো হয়ে গেছে একটা, মানে ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপ বলা ভুল, আসলে এটা ডায়মন্ড শেপ না। তো এটা গেল। তো তারপরে আসি আমাদের হচ্ছে স্টার টুল। তো স্টার টুলের কি হয় দেখি আমরা। স্টার টুলে আগে দেখি এখানে ঠিক আছে কি, আমরা স্টার টুলেও সেম এখানে 15 আনফরচুনেটলি আছে, আমি 5 করে দিলাম। আর এখানে রেডিয়াসটা আমি 50 নিলাম, এটার ক্ষেত্রে দুইটাই 50 নিলাম। ওকে, ওকে যদি প্রেস করি তাহলে আমাদের একটা শেপ আসতেছে। এই শেপটা আসলে পলিগন শেপ আসছে, বুঝতে পারছি। শেপটা চেঞ্জ করতেছি আমি। আচ্ছা, এই তো এটা আমাদের স্টার, তাই না? আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করে যদি 5 শেপে ওকে প্রেস করি তাহলে দেখেন আমাদের একটা স্টার ড্র হয়ে গেছে। বা আমরা যদি এখানে শিফট প্রেস করে একটা স্টার ড্র করি, শিফট প্রেস করে, তাহলে হচ্ছে আমাদের চারিদিকে সমান একটা স্টার ড্র হবে। তো এটা হচ্ছে স্টার। এটা 5টা পাবো। যদি আমি মনে করি যে না স্টারটা হবে 6টা, 6টা তো ওকে দিলাম। তো দেখেন এই তো 6টা স্টার হয়ে গেছে। তো যদি মনে করি যে না আমি 4টা দিব, তো 4টা দিলে আপনাকে কেউ কোনো ক্ষতি করবে না, কেউ কিছু বলবে না যে 4টা স্টার হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আর যদি 3টা দিই সেক্ষেত্রে কি হবে দেখেন, শেপটা চেঞ্জ হয়ে একটা ব্যান্ডের গাড়ির মতো হয়ে গেছে, তাই না? তো আমরা এটা বাড়ায় দিলাম, সাপোজ করলাম এখানে হচ্ছে 11টা 12টা করে দিলাম। তো আমাদের স্টারটা দেখি কেমন হয়েছে, একটা বিদঘুটে লাগতেছে, অতটা ভালো লাগতেছে না স্টারটা। তো আচ্ছা, ভালো লাগতেছে না, সমস্যা নেই, ভালো লাগাই দিচ্ছি। এটা আমাদের স্টার। তো আমরা দেখেন এটা কিভাবে ড্র করলাম, আমরা এভাবেও ড্র করতে পারবো। আমরা 12টা সিলেক্ট করে দিচ্ছি ওখানে, এখন এভাবে ড্র করি নির্দিষ্ট বড় অনুযায়ী এটা ড্র করলাম। এভাবে আমাদের মাউস পয়েন্ট আছে। এখন যদি আমি আমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে যদি আমার মাউস পয়েন্টারটা ঘুরাই, তাহলে দেখেন এটা একটা আলাদা সুন্দর সুন্দর শেপে তৈরি হবে, সুন্দর শেপ, একটা ফুল হয়ে গেছে। এটা কি সুন্দর একটা ফুল হয়ে গেছে। আমরা যদি এর মধ্যে যদি সুন্দর সাদা কালার দিয়ে দিই, একটা ছোট সুন্দর ফুল হয়ে গেছে, তাই না? তো আমরা কি সুন্দর সুন্দর শেপ করতে পারবো। শুধু এই শেপ না, আমরা ইচ্ছা করলে আরো শেপ, আমরা জাস্ট এটা চাপবো, চাপ দিয়ে যদি আমরা কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে আমরা আমাদের ইচ্ছা মতো সেটা এরকম যদি চৌখা শেপ করতে চাই, চৌখা শেপও করতে পারবো। এরকম ফুলও আছে, বিভিন্ন শেপ আর কি, আপনার ইচ্ছা মতো। এই স্টার টুল দিয়ে শুধুমাত্র কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে এই তো এভাবে বিভিন্ন রকমের শেপ, সুন্দর সুন্দর শেপ, ফুল শেপ, ফল শেপ, যা শেপ তৈরি করতে চান সেই শেপই হবে। বুঝতে পারছি আমরা, স্টার টুল বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর নেক্সট আছে প্লেয়ার টুল। তো প্লেয়ার টুলের কাজটা কি? প্লেয়ার টুলের কাজটা আসলে আমাদের এখন ওইভাবে বুঝতে পারবো না, তো যতটুকু বুঝি জাস্ট প্লেয়ার টুলটা ড্র করি। এটা হচ্ছে প্লেয়ার টুল, দেখেন আমরা ড্র করলাম। আমরা যদি কন্ট্রোল প্রেস করে ড্র করি, আমাদের দেখে যে বৃত্তটা একটা ডায়াগ্রামটা বড় ডায়াগ্রাম আসছে, ঠিক আছে? মানে ডিশের এই লাইনটা, ডিশের লাইন আগে এরকম ছিল না, তো ডিশের লাইনটা বড় আসতেছে। এটা যদি কন্ট্রোল প্রেস করে মানে ড্র করেন, কন্ট্রোল প্রেস করে আরো বড় হয়ে যাবে, যত বড় করতে চান। যদি এরকম বড় করতে চান তাহলে দেখেন আরো বিশাল বড়। তাহলে ইফেক্ট যাতে কাজে লাগে আর কি, এটার কাজ আমরা পরে দেখবো প্লেয়ার টুলটাতে, ঠিক আছে? তো এখন জাস্ট ড্র করাটা দেখলাম যে কিভাবে প্লেয়ার টুলটা ড্র করে। তো গেল। তো এখন আসলে হচ্ছে এটা এতদূর পর্যন্ত আসলাম, এতদূর পর্যন্ত। তাহলে শেপ টুলটা আমরা শিখছি সম্পূর্ণ, শেপ টুলটা তো পারবো, তাই না? সমস্যা আছে কি কারো শেপ টুলে?
আচ্ছা, সমস্যা হলে ওটা প্র্যাকটিস করবেন, বাসায় যে সমস্যা হলে যেটা হবে ওটা পরবর্তী ক্লাসে দেখা দেবো। হ্যালো ভাই, আমার প্রবলেমটা হচ্ছে শেপটা চেঞ্জ হচ্ছে না, মানে শেপ টুলটা চেঞ্জ হচ্ছে না। শেপ টুল চেঞ্জ হচ্ছে না বলতে এখানে সিলেক্ট করতে পারতেছেন না? হ্যাঁ, ওখানে ক্লিক করলেও অন্য টুলগুলো আসতেছে না, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলটাই সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, আপনার এখানে চাপ দিয়ে ধরে থাকলে, মাউসে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকলে টুলগুলো চলে আসবে সব। ও এখানে হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। ওকে, জি ভাই, আচ্ছা ঠিক থ্যাংক আছে। ইউ। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা শেপ আমরা পাইছি। আচ্ছা ওকে, তো এখন দেখেন শেপটা আমরা আবার ড্র করবো। একটা সুন্দর শেপ ড্র করছি। তো এখন আমরা কপি পেস্ট শিখবো। ওকে, তো আমরা এটা এই অবস্থা আছে। কপি করার নিয়মটা কি? রাইট বাটনে ক্লিক করব, আমরা কপি করব, তাই না? এই কাজটা করব, তারপর রাইট বাটনে ক্লিক করব, পেস্ট করব। তো কিন্তু এখানে তো অপশন নাই। আমরা আরেকটা কি শর্টকাট জানি কপি পেস্টে? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি প্রেস করলাম। এখন যদি আমি কিবোর্ডে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে এটা পেস্ট হয়ে যাচ্ছে। এটা একটা সেম অবজেক্ট তৈরি হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো আমরা এইগুলা কপি শিখেছি, আজকে আমরা সব কপি শিখবো। একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতভাবে কপি করা যায় সবগুলো শিখবো আজকে। লাগা দাও, কন্ট্রোল সি। তাহলে এখন দেখবো যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি বুঝতে পারছেন তো, তাই না? যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি প্রেস করলেই এখানে পেস্ট হয়ে যাবে। অবশ্যই জি ভাই। অবজেক্টটা সিলেক্ট থাকা লাগবে। তারপরে যদি আমরা এডিটে প্রেস করি, এডিটে প্রেস করে যদি এখন দেখেন, তো আমরা এটা শিখলাম, এখন এডিটে প্রেস করব, এডিট থেকে কপি শিখবো। তো এডিটে যদি প্রেস করি তাহলে এখানে কপি অপশনটা আছে, কপিটা করলাম। এখন এডিট থেকে যদি পেস্ট অপশনটা আছে, এখানে পেস্টে ক্লিক করি, এটা পেস্ট হয়ে গেছে। তো এটা একটা কপি গেল। ক্যাটাগরি গুলো দেখেন একটু লক্ষ্য করে, একটা কপি গেল। তারপর আমরা আবার সিলেক্ট করলাম এটা, এডিট কপি, এডিট পেস্ট ইন ফ্রন্ট। তো পেস্ট ইন ফ্রন্ট মানে কি? আমরা বোঝাতে পেস্ট ইন ফ্রন্ট মানে ফ্রন্টে পেস্ট হবে অবশ্যই। তো ফ্রন্টে পেস্ট হয়েছে, আমরা বুঝতে পারতেছি না। যদি কালারটা চেঞ্জ করি, দেখি কালারটা চেঞ্জ করে সবুজ দিলাম, তাহলে দেখেন এটা যদি মুভ করাই তাহলে বুঝতে পারতেছি পেস্ট হয়েছিল একদম সামনে। তো এটা গেল। তারপর যদি আবার এখানে আমরা যদি সিলেক্ট করি, আচ্ছা সিলেক্ট করে যদি এটা এডিট কপি, এডিট পেস্ট ইন ব্যাকে যদি ক্লিক করি, পেস্ট ইন ব্যাক মানে পিছনে চলে গেল, তাই না? আমরা যদি এখন এটা কালারটা চেঞ্জ করে দিই, দেখেন চেঞ্জ করে দিলাম, এটা ব্যাকেটটা লাল রেড কালার। তারপর এটা কি আছে? এরপরটা আছে যদি পেস্ট ইন প্লেস। প্লেস মানে কি এই জায়গাতেই সেটা প্লেস হবে, অন্য কোথাও হবে না। আমরা যদি এডিটে যাই, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, তাহলে এই জায়গাতেই সেটা পেস্ট হয়ে গেছে। এবং ব্ল্যাক কালার দিয়ে এই তো পেস্ট ইন প্লেস। তো এই অপশনগুলো বোঝা গেছে? এই অপশনগুলো আসলে ইয়ে ইয়ে করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা অপশন আছে এখানে, এডিট পেস্ট অন অল আর্টবোর্ডস। তো এটা তো আসলে একটা আর্টবোর্ড, তাই না? তো একটা আর্টবোর্ডে তার হবে না। এটা তো যদি আরো 2-3টা আর্টবোর্ড থাকতো বা 2টা আর্টবোর্ড থাকতো, সেক্ষেত্রে ওই অপশনটা আমাদের খাটতো। তো এটা গেল কপি পেস্ট। এটা বুঝতে পারছি? বলেন, কেউ বুঝতে মানে বুঝতে পারি না জি এমন ভাই। কেউ আছেন? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এডিট থেকে যেটা দেখালাম আর কি, এই টার্মসটাও লাগে। যখন ডিজাইন করতে যাবেন আপনি, এই টার্মসটা অবশ্যই লাগবে। এটা একটা টার্মস গেল। এখন আরেকটা টার্মস দেখবো, সহজ টার্মস। সেটা কিভাবে দেখি আমরা। এটা একটু ছোট করলাম, ওকে, একটু ছোট করি। তো ছোটটা বুঝতে পারছেন তাই না? শিফট অল্টার প্রেস করে ছোট করতেছি, শিফট অল্টার প্রেস করে বড় করতেছি, ছোট করলাম। তো এখন আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে কপি করা কিভাবে। এর আগে যে আমি যেভাবে কপি করছিলাম আর কি, আপনারা বলছিলেন যে ভাই কিভাবে কপি করে। অল্টার আপনারা এখন কিবোর্ড হচ্ছে এটা সিলেকশন টুল সিলেক্ট আছে, তাই না? তো
তো সিলেকশন টুল সিলেক্ট রাখা অবস্থায় যদি এটা মুভ করাই তাহলে মুভ হচ্ছে অটোমেটিক। এখন আপনার এটা সিলেক্ট আছে, আমি যদি অল্টার প্রেস করি তাহলে মাউস পয়েন্টারটার দিকে লক্ষ্য রাখেন। আমরা অল্টার প্রেস করলাম, দেখেন দুইটা চলে আসছে, তাই না? আমরা যদি এখন এটা ড্র্যাগ করে টেনে আনি তাহলে এখানে আরেকটা কপি হয়ে গেছে। অল্টার কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে? এটা কপি হয়ে গেছে। আমরা যদি আরো এভাবে কপি করে দেখেন, আমি ক্লিক করতে আছি তাহলে হচ্ছে অসংখ্য কপি হবে। আমাদের ইচ্ছা মতো কপি করতে পারবো। সুপার ফাস্ট হয়ে এটা কপি। বুঝতে পারছি? আমরা কি অল্টার প্রেস করে কপি করতেছি এইভাবে হাত দিয়ে করতেছি। যে আমরা যে কপি করতেছি কপিটা হবে হচ্ছে কেন্দ্র বরাবর, মানে একদম সমান। এখানে উপর নিচে যে দূরত্ব আছে সেম দূরত্ব থাকবে। আমরা আরেকটা সেম ভাবে কপি করবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনার অল্টার প্রেস করেন, এটা কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে গেলাম, তাই না? দেখেন আমি সাপোজ আমার এটা পয়েন্টারটা এভাবে আসছে, যদি আমি এখানে পেস্ট করি এখানে পেস্ট হবে কিন্তু। তা আমি আবার নিয়ে যাই। তা আমি যদি এখন শিফট প্রেস করি কিবোর্ডে, অল্টার আমরা ধরে আছি, আমরা যদি একটা কিবোর্ডে শিফট প্রেস করি তাহলে এটা দেখেন এই অবস্থানে যাচ্ছে। মানে শিফটটা কি করে আসলে, অ্যাকচুয়ালি শিফটের কাজটা বুঝাই দিই আমি একটু ভালোভাবে। তো শিফট আপনার হচ্ছে যে কোনো অবজেক্টকে 45 ডিগ্রি কোণে ঘোরায় শিফট। সাপোজ আপনি একটা অবজেক্ট, এই অবজেক্ট এইভাবে কপি করছেন। আপনি যদি মনে করেন যে না আমি এই লম্বালম্বি ভাবে দিব, আপনি যদি শিফট প্রেস করে ড্র করেন দেখেন একদম লম্বালম্বি ভাবে যাবে, কোনো 1 ইঞ্চিও কম বেশি নাই। এই তো আমি যাচ্ছি, দেখেন 45 ডিগ্রি কোণে ঘুরতেছে শিফট। তো শিফট প্রেস করলে আমরা একটা অবজেক্টকে 45 ডিগ্রি কোণে ঘোরাতে পারবো। তো এখন আমরা যদি শিফট প্রেস করে এই সাইডে ড্র করি বা লেফট বা রাইটে ড্র করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে অবজেক্টটা একদম সুন্দর হবে, সমান হবে। এই তো ছেড়ে দিলাম। এটা ভাইয়া অল্টার প্লাস শিফট প্রেস করে তারপর মুভ করতে হবে? না, এটা ফার্স্টে অল্টার প্রেস করে আমি টানবো, এভাবে টানবো, তারপরে আপনি শিফট প্রেস করুন কিবোর্ডে। আচ্ছা আচ্ছা। শিফট প্রেস করে করবেন তাহলে এটা হয়ে গেল। তো আমরা যদি এখন 3টা কপি করতে চাই তাহলে দেখেন অল্টার প্রেস করে শিফট প্রেস করলে কপি হয়ে গেল। তাহলে কি হয়ে গেছে? আমরা এদিকে কালারটা চেঞ্জ করি। তো দেখেন আমরা কয়েকটা অবজেক্ট গ্রুপ করতে চাচ্ছি। তো সেটা কিভাবে গ্রুপ করতে পারি? এই যে অবজেক্ট গুলো আছে এখানে, এটা চিন্তা করতেছি এরা একসাথে আছে, তাই না? এক জায়গাতে গ্রুপ করে দেব। তাহলে গ্রুপ কিভাবে করতে পারি? আমরা যাতে একটার কান টানলে সবাই, মানে একজনকে নক করলে সবাই যাতে সাড়া দেয়। মেসেঞ্জারে আমরা যেভাবে গ্রুপ খুলি, তো আমরা জাস্ট সবাইকে সিলেক্ট করা লাগবে। তাহলে সবাইকে সিলেক্ট করে আমরা গ্রুপ খুলে কিভাবে, তাই না? একটা গ্রুপ খুলে সবাইকে সিলেক্ট করে সেই গ্রুপে জয়েন করে দিই। আমাদের এখানে সেম কাজ, আমরা সবাইকে সিলেক্ট করবো, যে কয়জনকে গ্রুপে জয়েন করাতে চাই সেইগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে গ্রুপ অপশন আছে, গ্রুপে ক্লিক করলে এরা হচ্ছে গ্রুপ হয়ে গেছে। দেখেন একটাকে টান যদি দিই তাহলে সবাই চলে আসতেছে, তাই না? এখন যদি মনে করে যে না আমি গ্রুপ করতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, আনগ্রুপ অপশনটা আছে, আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ। তো এটা হচ্ছে মাউসে। আর আমরা যদি কিবোর্ডে শর্টকাট, মানে এটারও যদি শর্টকাট আরো চাই, তাহলে আমরা জাস্ট সিলেক্ট করবো অবজেক্টগুলো, সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস জি প্রেস করি কিবোর্ডে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। তাহলে দেখেন এটা গ্রুপ হয়ে গেছে অলরেডি। আমি যদি এখন এটা আনগ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করবো হচ্ছে কন্ট্রোল শিফট জি, তাহলে হচ্ছে আনগ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপ করার শর্টকাটটা কি? গ্রুপ করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপ হবে, এবং আনগ্রুপ করতে পারবো আমরা কন্ট্রোল শিফট প্লাস জি প্রেস করে। ঠিক আছে, বোঝা গেছে? গ্রুপ আনগ্রুপ বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। ওকে, এখন আপনার মনে হলো যে ভাইয়া আমি তো গ্রুপ আনগ্রুপ করলাম, ঠিক আছে, কিন্তু আমি গ্রুপ করতে চাচ্ছি এইটা, এই অবজেক্ট, এই 3টা গ্রুপ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে, বা আমরা এই লাল 4টা যেটা আছে
শুধুমাত্র এই 4টা গ্রুপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে দেখেন আপনি যদি একের অধিক অবজেক্ট গ্রুপ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা অবজেক্ট সিলেক্ট করলেন, তারপরে যদি শিফট প্রেস করে যে অবজেক্টগুলো সিলেক্ট করবেন সেই অবজেক্টটাই সিলেক্ট হয়ে গ্রুপ হয়ে যাবে। যেমন এই 3টা অবজেক্ট সিলেক্ট করেছেন, তাহলে এই 3টা গ্রুপ হয়ে গেছে। আপনি যদি এখন কন্ট্রোল জি প্রেস করেন তাহলে দেখেন একটা মুভ করালে ওই 3টা মুভ হচ্ছে। এটা আনগ্রুপটার নিয়মও সেম, বা এখানে যদি মনে করেন যে কালার চেঞ্জ করে দিব, এটা আমি রাখবো না, অন্য কালার দিব, সেক্ষেত্রে দিতে পারবেন। এই তো অন্য কালার হয়ে গেল। তো এটা গেল একটা উপায়। আমরা এখন যদি আনগ্রুপে প্রেস করি তাহলে এটা কিন্তু সব আনগ্রুপ হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি এই 3টা না, এটা, তারপর এটা, এটা, এই 3টা গ্রুপ করবেন, তাহলে সেটাও করেন। সেটাও যদি এখন কালার চেঞ্জ করি তাহলে তো বুঝতে পারবো, তাই না? কালার চেঞ্জ করে দেবেন, আনগ্রুপ হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে একটা গ্রুপ করতে পারি। একটা আলাদা অবজেক্ট, বিভিন্ন জায়গাতে অবজেক্ট আছে যেগুলো হচ্ছে ড্র্যাগ করলে অন্য অবজেক্ট চলে আসবে, সেই ব্যতীত আলাদা অবজেক্টগুলো আমরা গ্রুপ করতে পারবো। সেটা শিফট প্রেস করে সিলেক্ট করতে পারবো আর কি। তো ঠিক আছে, তো এখন আরেকটা কাজ দেখবো আমরা। তো গ্রুপ আনগ্রুপ খুব দেখলাম। আচ্ছা, তো আপনার মনে হলো যে আমরা তো এটা শিফট প্রেস করে শিখলাম, তাই না? যে এটা গ্রুপ করতে চাই, আচ্ছা এটা গ্রুপ করতে চাই, বা এটা গ্রুপ করতে চাই, এটা গ্রুপ করতে চাই, শিফট প্রেস করে শিখলাম। তো এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে একই রঙের যে কালারগুলো থাকলে সেইগুলা কিভাবে আমরা সিলেক্ট করতে পারবো, সিলেকশন টুল আর কি। যদি বলি যে অরিজিনাল কথা, সিলেকশন টুল, একই রঙের যত কালার থাকবে আর্টবোর্ডে সব সিলেক্ট করব। সেটা কিভাবে? তো দেখেন আমাদের এখানে ম্যাজিক ওয়ান টুল আছে, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে একই রঙের কালার সিলেক্ট করা, সেটা ফটোশপে বলেন বা ইলাস্ট্রেটরে বলেন। তো আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই সবুজ কালারের উপর ক্লিক করি, তাহলে সবুজ কালারের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কি সব সিলেক্ট হচ্ছে না? আমরা এখন যদি এখানে কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি একই রঙের সব সিলেক্ট হয়েছে। আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে শুধুমাত্র এই একটা ব্ল্যাকের উপর ক্লিক করি, তাহলে দেখেন এই ব্ল্যাকটা চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি মনে করলেন যে না আমি শিফট প্রেস করে এই 3টা গ্রুপ করে রাখবো, তো এই 3টা গ্রুপ করে দিলেন, আপনি কন্ট্রোল জি প্রেস করলেন, তো এটা গ্রুপ হয়ে গেল। এই যে মুভ করতেছে একসাথে, এটা গ্রুপ আছে, তাই না? তো আপনি মনে করলেন এখন যদি আমি ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করি, তাহলে এই গ্রুপের মধ্যে এই দুটো আছে, এই দুটা কি সিলেক্ট হবে? দেখেন লক্ষ্য করেন, আমি ইয়েলোটা সিলেক্ট করলাম, তো দেখেন এটা কিন্তু ইয়েলো কালার, তাই না? আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন এরা গ্রুপের মধ্যেও আছে, এই গ্রুপে আছে, তারপরও এই কালারটা চেঞ্জ হয়ে গেল ম্যাজিক টুলের সাহায্যে। তো বোঝা গেছে? তো আর্টবোর্ডের যে কোনো মানে যত কালার থাকবে একই রঙের, এই রেড যদি 1000টা কালার বা 1000টা অবজেক্টে এই রেড থাকে, তাহলে 1000টা অবজেক্টে এটা চেঞ্জ হবে। 1000 অবজেক্ট, 1000টা অবজেক্টে এটা সিলেক্ট করতে পারবে। বুঝতে পেরেছি? ম্যাজিক ওয়ান টুলটা ক্লিয়ার হয়েছে সবাই? ভাইয়া ওয়ানটা কি আপনি বুঝে? কালার নিয়েই কাজ? হ্যাঁ, ম্যাজিক ওয়ান্ডে ম্যাজিক ওয়ান্ডের কাজ হচ্ছে কালার নিয়ে। আমরা যদি আরেকটা জিনিস দেখি, দেখেন সাপোজ এরকম একটা অবজেক্ট আছে, এটা কিন্তু এটা হচ্ছে কালার নাই কোনো, হোয়াইট কালার, যার কারণে আমরা হচ্ছে বুঝতে পারি না যে এটা আর্টবোর্ডে অনেক জায়গাতে আছে, এভাবে অনেক জায়গাতে সরাসরি আছে। এরকম কাজ হয়ে গেছে, খুবই অনেক কয়টা কাজ হয়ে গেছে আমাদের এরকম, মানে কাজ করছি এসব, মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট এরকম ছোট ছোট অবজেক্ট গুলো আছে, যেটা গোটা আর্টবোর্ড ভর্তি হয়েছে। এখন যদি আমরা এভাবে সিলেক্ট করি তাহলে বুঝতে পারতেছি আর্টবোর্ড এভাবে আছে। এখন এইগুলা অবজেক্ট গুলা রিমুভ করবো কিভাবে? এই যে অবজেক্টের মধ্যে যতগুলো আছে এগুলা কিভাবে, ছোট ছোট অবজেক্ট, এটা তো বড়, আরো ছোট ছোট রিমুভ করবো কিভাবে? ওটা বারবার সিলেক্ট করে তো রিমুভ করা সম্ভব না। তো আপনি এখানে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করতে পারেন। ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এটার উপর যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন এত ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্ট পুরো আর্টবোর্ডে যতগুলো আছে সব সিলেক্ট হবে। তারপর যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে সব রিমুভ হয়ে যাবে। তো ম্যাজিক ওয়ান টুলটা খুবই দরকারি কাজে। আমরা যদি একই বর্ণের কালার সিলেক্ট করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কাজ করতে, এবং কাজটা ফিনিশিংও খুব ভালো হবে। ভাইয়া এটা কি অন্য আর্টবোর্ডেও কাজ করবে? মানে এখানে যদি 2-3টা আর্টবোর্ডে সেম আচ্ছা, কালার আমরা থাকে? যদি এখানে 2-3টা আর্টবোর্ড এটা নিই, যে এই একটা আর্টবোর্ড নিচ্ছি, তাই না? এখন এই আর্টবোর্ডে আমরা কপি করে
এটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি দেখেন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করি তাহলে কি গোটাটা সিলেক্ট হচ্ছে না? এটা যদি সিলেক্ট করেন সবটা সিলেক্ট হচ্ছে। এখানে যদি আরো 100টা আর্টবোর্ড থাকে, মানে মূল কথা এই ট্যাবের মধ্যে, এটা হচ্ছে একটা ট্যাব, একটা ট্যাব, এই ট্যাবের মধ্যে এই কালারের পৃথিবীর যেই প্রান্তে থাকুক ওই কালারটা, মানে এই ট্যাবের যেই প্রান্তে, এখানে থাকুক, এখানে থাকুক, না এখানে থাকুক, কোনো ফ্যাক্ট না। আপনি একটা সিলেক্ট করবেন ও সব যাতে করে চিনে নেবে। আচ্ছা ভাইয়া, এমনও তো হতে পারে শুধু একটা আর্টবোর্ডের আমি ডিলিট করব, সবগুলার না। তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাকে সিলেকশন করে দেওয়া লাগবে। ও আচ্ছা। তো মূলত আমরা কাজ করব তো একটা আর্টবোর্ড নিয়ে, তাই না? এটা যদি সত্যি বলি যে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো আমরা। তো খুব কম লাগবে, 2টা আর্টবোর্ড, যখন লাগবে তখন 2টা আর্টবোর্ড করবো, কিন্তু ওটা খুব একটা জরুরি না, ম্যান্ডেটরি হবে না। তো এটা তো ক্লিয়ার, তাই না? ম্যাজিক ওয়ান টুল ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাইয়া। তাহলে আজকে কি কি কাজ শিখলাম বলেন তো? শেপ টুল শিখলাম, বিভিন্ন রকমের শেপ টুলের কাজ শিখলাম, আবার কিভাবে শেপ চেঞ্জ করব সেই কাজটাও শিখছি। পাশাপাশি আমরা গ্রুপ করা শিখছি, আনগ্রুপ করা শিখছি, তারপরে যত প্রকারে কপি পেস্ট করা যায় সেইগুলোও শিখছি। এগুলো কাজ আজকে আমরা শিখছি। আর তারপরে কি ম্যাজিক ওয়ান্ডার কাজ শিখছি। ওকে, জি তো আপনাদের যে কাজগুলা দেখানো হলো এই কাজগুলা বাসায় প্র্যাকটিস করবেন। যদি সমস্যা হয় ভিডিও দেখবেন, তারপরেও যদি সমস্যা থাকে, যদি কোনো কিছু বুঝতে না পারেন, তো সেই টপিকস গুলা নোট করে আনবেন, নোট করে রেখে দিবেন। তো নোট করে যদি ছোট টপিকস হয় নোট করে রেখে দিবেন, নেক্সট ক্লাসে হচ্ছে ক্লাসের শুরুতেই বা যখনই হোক আমাকে বলবেন যে ভাই এই টপিকসটা বুঝতে পারেন বা এই কাজটা আমি একটু বুঝতে পারি না, আমাকে বুঝা দেন, ঠিক আছে?